গুড মর্নিং বলো শোনা, বলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে চলে এলাম আমি নতুন একটা ব্লগের সাথে। ঋষান তোমাদের গুড মর্নিং বললো, আর আমার তরফ থেকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আবারও। আজকে হাতে চায়ের কাপ নিয়েই এসেছি। দেখো হাতে কিন্তু এখনো ধোয়া উঠছে। সকালটা অনেক আগেই হয়ে গেছে, বাট ঋষানকে ফ্রেশ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তাই এখন চাটা খেয়ে নিই, কারণ গলাটা অনেকটাই ব্যথা, চা না খেলে চলবেই না, তাই জন্য চাটা নিয়ে বসে পড়লাম। তো চলো চাটা দিনে কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো আর সাথে থেকো, আর দেখতে থাকো ব্লগটা। বাবা এসে গেছে, চলে এসছে আজকে প্রসাদ নিয়ে। এটাই সকালের ব্রেকফাস্ট, তোমরা জানোই। চলো তাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আবারও। কি বাবাকে দেখছিস? কালকে যেহেতু অমাবস্যা ছিল, কালকে রাতটা পেয়েছে অমাবস্যা, আর সকালেও অমাবস্যা আছে, তাই জন্যই আমাদের মন্দিরে ভোগ লেখানো হয়েছিল, তো সেটাই নিয়ে এলো প্রসাদ। তো যেহেতু প্রসাদ অনেকটাই দেয়, সকালে ব্রেকফাস্ট হিসেবে হয়েই যায়। তো যেই দিন আর কি মানে যেই বারে লেখানো হয় সেই বারে সকালে ব্রেকফাস্ট হিসেবে আমরা ওটাই খাই। দেখো ঠাকুমার কোলে খেলা খেলা করছে। কি হ্যাঁ, বাহ 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 বাহ, কি খেলা করছো? হ্যাঁ রিসান সোনা, ও রিসান, ও স্বয়ম্ভু, কি খেলা করছো ঠাকুমার সাথে? আর মা কি করছে? তোমার মা, তোর মাকে দেখায় মা কি করছে, দেখো মা কি করছে। ও বাবা কি গো, হ্যাঁ দেখি খাচ্ছ ঠাকুরের প্রসাদ, তুমি চামচ দিয়ে খেতে পারো? আমি জানি এটা বলতেই পারো, মামুনি বেড়েছে তো। ও তুমি চামচ দিয়ে খাচ্ছ, ঠিক আছে। এখন মডার্ন যুগ হয়ে গেছে, তাই তাই তাহলে খাও। আমি নাই খেতে পারি, আমার হাতটা একটু অসুবিধা আছে, আমি খেতে পারি, ঠিক আছে। তুমি তাই যা করে বউয়ের সেই পথে চলতে হয়, তাই ঠিক আছে। আমার একটু পাটা টিপে দিয়ে তো। আমি বললাম কি প্রতিদেব যা করবে, তোমার পা আমি টিপলে আমার পা টিপতে হবে না? না আমি তো নিজে নিজে খেলাম, আমি তো নিজে নিজে খেলাম। ও ঠিক আছে। দেখো ঋষানের এখানে কতগুলো নতুন জামা, সবকটাকে জাস্ট মানে কি বলবো ভেতর থেকে বার করলাম, করে এগুলোকে ভেতরে যে কাগজ টাগজ থাকে সেগুলো খুলে নিলাম, নিয়ে এখন জাস্ট ধুয়ে রাখবো, কারণ না হলে যখন পরানোর ইচ্ছা হয় পরানো যায় না, তার জন্য জাস্ট এখন বের করে নিলাম। দেখতেই পাচ্ছ কতগুলো, আরও একটা দুটো একটু বেশি বড় মনে হলো বলে ওগুলো আবার রেখেই দিলাম। তো এইভাবেই রাখলাম। চলো এখন এগুলোকে ধুয়ে ফেলি, কারণ না পাওয়ালে দেখা গেল বড় হয়ে গেল আর এগুলো ছোট হয়ে গেল, তার থেকে একটু বড় থাকলেও করিয়ে দেবো। ও রিসানের জন্য খেলনা ঝুলি দেওয়া আছে, রিসান খেলছে, দেখতেই পাচ্ছ তোমরা কি আনন্দ পাচ্ছে। ওই তো আওয়াজ দিচ্ছে, খেলছে কি সুন্দর। দেখো এই যে দেখো আবার আওয়াজও হয়, যে আওয়াজটা দিলে মানে হ্যাঁ আওয়াজে শোনে। দেখো ওই দেখো নিজেও আওয়াজ দিচ্ছে। হ্যাঁ খেলো বাবা, খেলো খেলো বাবা, হ্যাঁ খেলো। এই যে তুমি ধরো 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 ধরো, তুমি ধরো, এই যে এই যে এই যে ধরো ধরো ধরো। হ্যাঁ চেষ্টা করো, চেষ্টা করতে হবে তোমাকে, হাতের কাছে তোকে দিলে হবে না, তোমাকে চেষ্টা করতে হবে ধরার জন্যে। হাতের জন্যে হাতের কাছে দেওয়া যাবে না, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করে ধরতে হবে। হ্যাঁ এই যে ধরো ধরো, চেষ্টা করো, দেখি হাত বাড়াও, চেষ্টা করো। হ্যাঁ হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে এখন ঠিক আসার কথাই নয়, হয়তো একটু পরেই আসতাম, মানে বিকেলের দিকে। তো যাই হোক তাও এলাম, একটা জিনিস শেয়ার না করলেই হচ্ছিল না। যদি দুপুরে রান্নাবান্না কমপ্লিট, দুপুরে খাওয়াটাও কমপ্লিট, এবার বিছনায় যাওয়া হয়ে গেছে, ঋষানকে ঘুম পাড়িয়ে রেখে এলাম, জানি না কতক্ষণ শুয়ে থাকবে। বাট একটা জিনিস যেটা দেখে আমি কালকে থেকে অ্যাকচুয়ালি লোভ সামলাতে পারছি না, দাঁড়াও তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো পাকা পাকা কুল, জাস্ট কি বলবো আর। এই দেখো এত লোভনীয় ব্যাপারটা, আর তার সাথে হচ্ছে এই যে দোকান থেকেই দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো মেশানো।
যা লাগছে না অনেক দিন পর, বলার বাইরে। এইসব খেয়ে দেখবে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এমনকি অনেক বড় পর্যন্ত প্রচুর এই কুল হলো বেশি ভালো লাগে, সবুজ সবুজ কুলগুলো। তবে এটাও খেতে খুব ভালো লাগে এই নুন দিয়ে। কথা বলবো কেমন জিভ দিয়ে যেন জলই গড়িয়ে আসছে। বাড়িতে আগে মাখা করে শিলা থেতে করে মাখা করতেও খুব ভালো লাগে। এখন অত টাইম নেই, ভীষণ কখন যে কেঁদে উঠবে তাও জানি না, তাই এই ঘরে চলে এসেছি সম্পূর্ণ। এখানে রিসানের বাবা ঘুমাচ্ছে, রিসানের বাবা যেহেতু খাবে না এখন, আমি খেয়ে নিচ্ছি একটু। মার তো ভালো লাগছে, যাই হোক যেটা এখানে আমি এনজয় করি। এরপরে লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নিরামিষ রান্না আজকে, যেহেতু অমাবস্যা রয়েছে। নিরামিষে কি নর্মাল কিছুই হয়েছে, রাতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখন মানে যেটা আমি খাই। তুমি কোথায় এসেছো? হ্যাঁ ঈশান, তুমি কোথায় এসেছো? হ্যাঁ তুমি জল দেবে, ঠিক আছে তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে দাও। হ্যাঁ না, আমি এখন রিশানকে দেখাবো। রিশান এসেছে, এই যে রিশান বাবা, বাবা এখানে বসলো, দেখেছো বাবা? তুমি কি এখানে বসবে? হ্যাঁ শর্টস করবে? হ্যাঁ করবে, ঠিক আছে। এখন ছাদে ঘুরে ঘুরে করতে, ছাদে একটু ঘুরে নাও বাবা। হ্যাঁ আমি জলটা চালু করে দিই, তোমরা জল দাও। এই দেখো কত কাজ করছে রিশানকে নিয়ে, গাছে জল দেওয়া হচ্ছে। ফুলগুলো কে নিয়ে গেছে? সকালে পুজোতে দিয়েছি। সকালবেলা পুজোতে দিয়েছো? তাই বলি, ফুলগুলো কোথায় গেল? আমি সকালে যখন জামা কাপড় মেলতে এসেছি। হ্যাঁ কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছিল, তুলে নিয়েছে। রোজই তো হবে, হ্যাঁ আবার হবে ফুল, বলছে হ্যাঁ যাওয়ার জন্য নিশ্চয়ই। তুমি জলে রিশান দেখি, রিশান দেখতে দেখি, বাবা রিশানকেও একটু দিও। ও দেখে যে মা কীভাবে জল দিচ্ছে, দেখো। এই দেখো আমাদের কুমড়ো গাছ। রিশান দেখো তো কুমড়ো গাছ, দেখেছো রিশান? আমি রিশান কি দেখাচ্ছি। জল দেওয়া কমপ্লিট। এখানে ইনি এখন বাবা কোলে। কি করছে ইনি এখন? কি করছে তুমি? বসে আছি, বসে বাবাকে দেখছে। যাই হোক গরমকাল চলে এসছে, গরমকাল মানেই বিকেল সন্ধে রাত ছাদে বসে থাকা, যেটা খুবই ভালো লাগে। সবাই মিলে প্রচুর গল্প হয়, সত্যি বলতে খুবই ভালো লাগে। আমাদের ওখানে তো আগে মানে আমার বাপের বাড়ি এলাকার কথা যদি বলি, ওখানে কারেন্টটা যেত, এবং সন্ধ্যের পর যদি কারেন্ট যেত তাহলেই হয়ে গেল সবার পড়াশোনা কমপ্লিট। সবাই মিলে বসে সেই ভূতের গল্প শুরু হয়ে যেত, দারুণ লাগতো সত্যি। ওইটা এখন আর নেই। দেখো বেজিগুলো। আচ্ছা এখানে দেখুন, দেখো তোমরা সবাই, বেজিগুলো ছাদে হাওয়া খেতে এসছে। এই দেখো বেজিগুলো কি সুন্দর বসে আছে, দেখতেই পাচ্ছ। আজ অনেক দিন পর সন্ধেবেলায় সন্ধেটা হতে দেখলাম, যেটা অনেক দিন দেখিনি আসলে। অনেক লেটে ঘুমানো হয়, একটু শুই তারপরে উঠি, এটা গতানুগতিক করে লাইফস্টাইলটা চলছিল। তারপর যখন ও বাড়িতে ছিল না তখন তো রোজ ছোট, এই নিয়ে চলছিল সত্যি কথাই। কিন্তু আজ অনেক দিন পর তিনজনে মিলে একসাথে, আই থিঙ্ক তিনজনে মিলেই প্রথমই, কারণ এই গরমটাই ও আমাদের সাথে প্রথম। তো তিনজনে মিলে সন্ধ্যেটা হতে দেখলাম, খুব ভালো লাগলো। অনেক 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 না, খুব সামান্যই শর্টস করলাম, আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগছে। যাই হোক চলো এবার নিচে যাওয়া যাক, গিয়ে সন্ধ্যের পর কী কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই চলো। আর একজনের মনে হচ্ছে এবার একটু ঘুমু ঘুমু পাচ্ছে, একটু ঘুমু ঘুমু পাচ্ছে, হ্যাঁ ওই দেখো একটু ঘুমু ঘুমু পাচ্ছে। চলো এবার ওকে গিয়ে একটু ঘুম পাড়ানো যাক। এই যে ভাগনা কার কোলে? ভাগনা তুমি কার কোলে? ভাগনা কোলে? বাবা ওলে বাবলে, ও বাবা আদো খাচ্ছি। জেঠু এসে দুবার দেখে গেছে, সবাই লাইনে আছে। দেখো আজকে মানে ভাগনা এসেছিল, মানে আমার দাদা এসেছিল, তোমার সঙ্গে বেশি শেয়ারও করা যায়নি। যাই হোক তারপর পড়ানো ছিল, তার ফাঁকেই চলে এসছে আজকে এই যে আমার মামা। আর বাকিটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মামি এখন মামনির সঙ্গে গল্প করছে,
আর যাকে দেখতে এসছে সে এখন কি করছে? রিল্যাক্সে আছে। এরকম করে রিল্যাক্স থাকে? রিল্যাক্স, আচ্ছা এই যে রিশান আপাতত এখানে। এই যে রিশান কি করছে? এই যে ধরো 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 তখন ধরবে, তখন ছবি তুলবে। হয় জানে তো আমি নিজে নিজে খেতে যাইনি। বলো, খাও খাও, তুমি খেয়ে নাও। এই যে ঈশান আজকে একা একা খাচ্ছে, জেঠু দেখে অবাক হয়ে গেছে, তাই তো? ওই কিন্তু বললো আচ্ছা এখন দুষ্টুমি হচ্ছে যে খাওয়াটা হয়ে গেছে, ঠিক আছে। বসে পড়েছি দেখো রাতে ডিনার করতে। মামারাও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। রিশান আজকে দুপুরে ঘুমটা হয়নি বলে অনেকক্ষণ খ্যান খ্যান করছে। এখন বাবা ওকে বসে শর্টস দেখাচ্ছে, তাও দমলো। তো আজকে দুপুরে লাঞ্চে আমাদের ভাত তো অবশ্যই ছিল, সাথে ছিল এই যে সজনে ডাঁটা আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। এটা ছিল আমাদের, মানে আমার মামুনি এরকম খেয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে বড়া দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু ছাড়া পাতলা একদম ঝোল, সেটা ছিল ওর জন্য। আর এখন রাত্রিবেলা এই যে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে মোটামুটি লাঞ্চ শেষ ছিল। আর লাঞ্চে এক্সট্রা ছিল উচ্ছে ভাজা, যেটা আমি রাতে খাই না। তো এখন হলো এই ডিনার। তো চলো ডিনারটা করে নেবো। মামুনি আর আমি এখন খেতে বসছি। দাদা ভাই আর ওর খাওয়া হয়ে গেছে, তো খাওয়ার কমপ্লিট করে গিয়ে তো ঘুমাবো। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আসলে সেইভাবে আর কমপ্লিট করতে পারলাম না, যেহেতু রিশান অনেকটা রেগে রয়েছে। এখন তাড়াতাড়ি করে গিয়ে ওকে সামলাতে হবে, দুপুরবেলাটা যেহেতু ঘুমায়নি। তো ঠিক আছে চলো এখন গুড নাইট। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। আর এই খাবারটা আজকে আমার ব্যাপক খেতে হয়েছে, তাই না? কারা কারা ভালোবাসো, যাই হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো এখনকার জন্য গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।